ছোটদের জন্য উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছে ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটা তার বাসা বেঁধেছে। বাসার ভিতর 3টে ছোট ছোট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখ মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বেড়ালটি ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়াল ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উড়তে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি বাছা, ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখন উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক তো দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি, বলে সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, আর ছানাও খেতে পেল না, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে তবে ঘরে ফিরল। এ হলো বিল্লি আর টুনটুনির গল্প। তোমাদের কেমন লাগলো বলবে, সাবস্ক্রাইব করবে।